হ্যাঁ, জল নেই, কি হয়েছে? গ্রীষ্মের দাবদাহের শুরুতেই জলকষ্ট দেখা দিল কাটোয়া মহকুমা আদালত চত্বরে। যখন গরমের তীব্র দাবদাহে মানুষকে সুস্থ রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর থেকে বারংবার ঠান্ডা বিশুদ্ধ জল খাওয়ার কথা প্রচার করা হচ্ছে, সেই সময় কাটোয়া মহকুমা আদালত চত্বরের একমাত্র ঠান্ডা পানীয় জলের কলটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। কোর্ট চত্বরে আসা সাধারণ মানুষ বাড়ি থেকে জল নিয়ে আসছেন, নয়তো বাজার থেকে জল কিনে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন। আমরা বহু দূর থেকে আসছি এই কাটোয়া কোর্টে। আমরা এতে মানে জলের ইয়েতে খারাপ, একটাই কল আছে, কলটা খারাপ, কলটার সারবার ব্যবস্থা হচ্ছে না। আর আমরা দূর থেকে আসি, 20 টাকা বোতল নিচে জলে, সেই জল খেতে গিয়ে উকিল বাবা দিকে দিয়ে ব্যবস্থা করতে হচ্ছে, তা পয়সা দিতে হচ্ছে। জলের খুবই টান, না ওই একটাই কল, হ্যাঁ একটাই, আর ওটা খারাপই পড়ে আছে, সেটা সারবার ব্যবস্থা করে। কোথা থেকে জল খাচ্ছেন তাহলে? তাহলে ওই দোকান থেকে কিনে খাচ্ছি, 20 টাকা করে বোতল নিচ্ছে। হ্যাঁ, গরম পড়েছে, এমনি তো জলের যেটা তো বেশি প্রয়োজন হয়েছে, সেটা ওই বোতলে 20 টাকা করে কিনে খেতে হয়েছে। কি নাম আপনার? আমার নাম সুকুমার দাস। প্রসঙ্গত উল্লেখ্য, কাটোয়া মহকুমা আদালতে প্রত্যেক দিন প্রায় 1000 খানেক বিচার প্রার্থী মানুষ আসেন। এই সমস্ত মানুষের কথা চিন্তা করে কাটোয়ার এক বিশিষ্ট ব্যক্তি তার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে 2018 সালে কাটোয়া আদালত চত্বরে একটি ঠান্ডা পানীয় জলের কল বসিয়েছেন। গত বছর গ্রীষ্মের শুরুতেই এই ঠান্ডা পানীয় জলের কলটি খারাপ হয়ে পড়ে। পরে নিউজ নেটওয়ার্ক 7 চ্যানেলের প্রতিনিধির অনুরোধে কাটোয়া রোটারি ক্লাব কলটি মেরামত করার ব্যবস্থা গ্রহণ করে। এই বছর পুনরায় একই সময় কলটি বিকল হয়ে পড়ে রয়েছে। কাটোয়া মহকুমা শাসক এই কলটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। তা সত্ত্বেও তাকে ফোন মারফত জানালেও এখনো পর্যন্ত মহকুমা শাসকের পক্ষ থেকে কলটি সারানোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে একমাত্র ঠান্ডা পানীয় জলের কলটি বিকল হয়ে পড়ে থাকায় চরম অসুবিধার শিকার কাটোয়া আদালতে আসা মানুষজন। অ্যাকচুয়ালি এটা একটা মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওপেন করেছিলেন 2018 সালে। এবার এই ঠিক এই দপ্তর এসডিও মহাশয়া বা আমাদের এই কোর্টে এই বিষয়টাকে আপনাদের মাধ্যমে অবগত করছি আমি সবাইকেই, যে যদি এটা সারানোর ব্যবস্থা করা যায়। আমাদের বার থেকেও বারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে হয়তো তারাও বলবেন। এইটা সারালে পরে সত্যি অনেক দূর দূরান্ত থেকে, এখন যা গরম, সবার পক্ষে তো জল কিনে খাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। অনেক দূর দূরান্ত থেকে আসেন বিচার প্রার্থীরা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার এই ভিডিওর মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন এই জলের ব্যবস্থাটা খুব দ্রুত করা হয়। আমার নাম অ্যাডভোকেট নিরুপম সেন, আমি অ্যাডভোকেট কাটোয়া কোর্ট। কাটোয়া আদালতের এক আইনজীবী জানান, এই ঠান্ডা পানীয় জলের কলটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাটোয়া মহকুমা শাসক গ্রহণ করেছেন। কাটোয়া কোর্টে একটি ব্যস্ততম কোর্ট। এই কোর্টে প্রত্যেক দিন বহু মানুষ আসেন। কলটি খারাপ হয়ে থাকায় অসুবিধায় পড়ছেন সকলেই। কি ব্যাপার, এটা তো আমাদের পক্ষে বলা ঠিকভাবে, সমস্যাটা কিভাবে সমাধান হবে বলা সম্ভব নয়। এটা যে সংস্থা করে দিয়েছিলেন, আমরা পরবর্তীকালে শুনেছিলাম যে এটা মেনটেন্যান্সের দায়িত্ব মহকুমা শাসকের। এটা সময় শোনা কথা, কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক, এই সমস্যা যেহেতু এই মুহূর্তে সমাধান হয়নি, প্রচণ্ড গরম দিনে দিনে বাড়ছে এবং এই কাটোয়া কোর্ট অত্যন্ত ব্যস্ত কোর্ট। এখানে শুধু কাটোয়া অঞ্চলের নয়, আশপাশের বহু অঞ্চল থেকে মক্কেলরা তাদের সমস্যা নিয়ে কোর্টে আসেন এবং তাদের যেই পানীয় জল নেই, এটা একটা খুব বৃহত্তর সমস্যা। তো এটা ইমিডিয়েটলি যে সংস্থা দায়িত্বপ্রাপ্তে আছেন বা যারা এটা রিপেয়ার করার দায়িত্বে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, ইমিডিয়েটলি যেন এটা সাধারণ মানুষের কথা ভেবে, তাদের তৃষ্ণার কথা ভেবে যেন একটা ব্যবস্থা করেন এবং ব্যাপারটা খুব আর্জেন্ট। আমার নাম উদয়শঙ্কর মুখার্জি, আমি একজন আইনজীবী কাটোয়া কোর্টে। কাটোয়া কোর্টে আগত বিচার প্রার্থীরা জানান, একমাত্র ঠান্ডা পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে থাকায় অসুবিধার শিকার হচ্ছেন তারা। কবে এই ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা পুনরায় চালু হবে সেই দিকে তাকিয়ে আছে সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।